22শে মার্চ। আজ অনেক দিন পরে সূর্যের আলোয় ঘুম ভাঙল। ঘরজুড়ে সোনালি রোদ পড়েছে, একটা কাচের জার ভরা জলের মধ্যে দিয়ে আলো ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। জানলার কাছে বসে থাকতেই মনে হল, যেন তন্ময়ের চোখের আলো এসে ছুঁয়ে দিল আমাকে। আমি ধীরে ধীরে ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলাম। পুরনো পাতাগুলো থেকে ঝরে পড়ছে ধুলো, আর তার সাথে ঝরে পড়ছে জমে থাকা কিছু স্মৃতি। আজ প্রথমবার মনে হল, আমি শুধু অতীতে আটকে নেই। আমার সামনে একটা নতুন রাস্তা খোলা, যেখানে হয়তো তন্ময় হাত ছেড়ে দিলেও তার ভালোবাসা আশীর্বাদের মতো রয়ে গেছে। নীলার সঙ্গে সম্পর্কটা অদ্ভুতভাবে গভীর হয়ে উঠেছে, যেন আমরা দুজনেই দুদিকে ছড়িয়ে থাকা একটা ভাঙ্গা সেতুর দুই প্রান্ত, আর তন্ময় আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে, নীরবে আমাদের জুড়ে দিচ্ছে। একদিন বিকেলে নীলা বলল, অর্পি, তুই জানিস, তন্ময় মাঝে মাঝে বলতো, জীবন মানে না পাওয়ার তালিকা নয়। জীবন মানে, যাদের ভালোবাসি, তাদের মনের ভেতর বাস করে যাওয়া। আমি মৃদু হেসে বলেছিলাম, তাই তো। আজ তন্ময় নেই, কিন্তু মনে হয়, ও যেন সবসময় আশেপাশে আছে। নীলা চুপ করে গিয়েছিল। হয়তো ও বুঝেছিল, তন্ময় হারিয়ে গিয়েও আমাদের দুজনের জীবন জুড়ে থেকে গেছে। এক সন্ধ্যায়, নীলা আমার হাতে একটা পুরনো খাম দিল। কাপা হাতে খামটা খুলতেই দেখলাম, ভেতরে তন্ময়ের হাতের লেখা একটা চিঠি। চিঠিতে লেখা, অর্পিতা, যদি কখনো নীলা এই চিঠিটা তোকে দেয়, বুঝে নিস, আমি তোর জন্য শেষ পর্যন্ত লড়েছি। আমি জানতাম, তুই আমার ওপর রাগ করবি, আমায় ঘৃণা করবি, হয়তো ভুলে যাবি। কিন্তু তবুও চেয়েছিলাম, তুই সুখী হ, মুক্ত হ। আমি তোকে কষ্ট দিতে চাইনি। আমার শরীর দিন দিন দুর্বল হচ্ছিল। আমি চাইনি তুই আমাকে এই অবস্থায় দেখিস, তোর চোখে করুণা দেখতে পারতাম না আমি। আমি চেয়েছিলাম, তুই মনে রাখিস সেই তন্ময়কেই, যে তোকে রঙিন স্বপ্ন দেখাতে ভালোবাসত। অর্পিতা, আমি হারাইনি। আমি তোকে ভালোবেসে গেছি প্রতিটা নিঃশ্বাসে। আর যদি কোনোদিন মনে হয়, তোর গল্প শেষ হয়ে গেছে, ভুলে যাস না, তোর ভেতরে একটা নতুন গল্পের শুরু অপেক্ষা করছে। ভালোবাসা ও শেষ অবধি অপেক্ষার চিঠি। তন্ময়। চিঠির শেষের লাইনে একটা ঝাপসা কালি ছড়িয়ে গেছে, হয়তো সেই সময়ে তন্ময় কেঁদেছিল। আমার চোখের জলও তখন ডায়েরির পাতায় ঝরে পড়ছিল। নিজেকে নতুন করে খোঁজা। চিঠিটা পড়ে একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। মনে হল, আমি শুধু তন্ময়ের অর্পিতা নই। আমি নিজেও একজন সম্পূর্ণ মানুষ। আমি বাঁচতে পারি আমার নিজের মতো করে, তন্ময়কে হৃদয় রেখেও। নীলা আমাকে বলল, অর্পি, তোর জন্য একটা জীবন অপেক্ষা করছে, যেখানে শুধু স্মৃতি নয়, নতুন আশা, নতুন গল্প তৈরি হবে। নতুন স্বপ্নের শুরু। একদিন সকালে আমরা দুজনে ঠিক করলাম, একটা ছোট্ট ভ্রমণে যাব। নদীর ধারে, শহর থেকে অনেক দূরে। যেখানে ইচ্ছে মতো হাঁটা যাবে, কথা বলা যাবে, হাসা যাবে, কোনো শর্ত ছাড়া। ট্রেনে চেপে বসেছিলাম আমরা। জানলার ধারে বসে বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে ভাবছিলাম, এই পৃথিবী এত সুন্দর, অথচ এতদিন কষ্টের অন্ধকারে আমি দেখতে পাইনি। নীলা বলল, দেখেছিস, অর্পি, জীবন চলতেই থাকে, শুধু দরকার চোখ মেলে তাকানো। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, এখন বুঝি। জীবন থেমে থাকে না, ভালোবাসাও না। নদীর পাড়ে বসে আমরা দুজনে একসাথে সূর্যাস্ত দেখলাম। নদীর ঢেউয়ের শব্দে যেন তন্ময়ের কণ্ঠ মিশে আছে, একটা শান্ত, কোমল ডাক, আরে পাগলি, বাঁচ। তন্ময়ের স্মৃতি, আমাদের নীরব সঙ্গী। ফিরতি পথে নীলা একটা নোটবুক বের করল। বলল, চল, আজ থেকে আমরা তন্ময়ের জন্য একটা নতুন ডায়েরি লিখি, যেখানে থাকবে শুধু সুন্দর স্মৃতি আর নতুন স্বপ্ন। আমি অবাক হয়ে নোটবুকটা হাতে নিলাম। সাদা পাতাগুলো যেন অপেক্ষা করছিল আমাদের নতুন গল্পের জন্য। আমি প্রথম পাতায় লিখলাম, তন্ময়, তোর গল্প শেষ হয়নি। তুই আমার ভালোবাসা ছিলি, আছিস। এখন আমাদের হৃদয়, তোর স্বপ্নেরা নতুন রং পাবে। এই জীবন, এই হাঁটা, এই হাসি, সব তোর জন্য। নীলা পাশে বসে মৃদু হেসে বলল, আমরা তোর গল্পের চরিত্র, তন্ময়। আমরা এখন এগিয়ে চলব, তোকে হৃদয় নিয়ে। সেদিন রাতে, জানলার ধারে দাঁড়িয়ে চাঁদের আলোয় আমি প্রতিজ্ঞা করলাম, আমি কাঁদব, তবে শুধু তন্ময়ের ভালোবাসার সৌন্দর্যের জন্য। আমি হাঁটব, কিন্তু আর থেমে যাব না। আমি বাঁচব, কারণ তন্ময় আমার ভেতরে বেঁচে আছে। ডায়েরির পাতায় লেখা, ভালোবাসা কখনো মরে না, ভালোবাসা তার রূপ বদলায়। কারো স্মৃতিতে,
কারো হাঁটাচলায়, কারো স্বপ্নে। আমি এখন তোর ভালোবাসার রঙে বাঁচব, তন্ময়। অর্পিতার ডায়েরিতে তোর নাম চিরকাল ঝরে যাবে, এক অব্যক্ত ভালোবাসার বৃষ্টির মতো।